হায় রে হায়, হায় রে হায়, কি সম্মান রইল সেবক দাদা রে বাবা। শেষে কিনা ম্যাম যাও বাঁচা বুচা সম্মানটা ছিল সেটাও কিনা হাটে বাজারে পুরো একদম বিক্রি করে দিল, পুরো একদম পুরো ফাটিয়ে দিল ভান্ডা। ই বাবা, ই রাম রে রাম। বলি ও বকদাদা, বকদাদা আরও কত কিছু আছে, কিছু আরও বলা বাকি আছে। সবই তো দেখছি ভ্যাল 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 করে উগলি দিয়ে গেছেন ধরিত্রীদিকে। আর মাইরি ধরিত্রীদিকে কি বলবো, আমি তো জাস্ট কল রেকর্ডগুলো শুনছি ম্যাডামের লাইভে আর হা হয়ে তাকিয়ে থাকছি। ধরিত্রীদি তুমি করেছোটা কি, তুমি তো ফাটায়ে দিছো, একেবারেই ফাটায়ে দিছো। ওরে বাপরে বাপ, সত্যি বক দাদা আপনি এই তলে তলে এইরকম মানে তলসা শয়তানি পানা চালিয়ে যাচ্ছেন। যে ক্লায়েন্টের হয়ে আপনি লড়ছেন সেই ক্লায়েন্টের ভান্ডাও কিনা আপনি ফের ফাটিয়ে দিচ্ছেন আর একজন মহিলার কাছে বলে। হ্যাঁ, ই রাম, খেলা হবে খেলা হবে বলে তো প্রচুর বড় বড় একটা স্লোগান চালিয়েছিলেন। হ্যাঁ, তা এই দুদিন ধরে তো দেখি আর কোনো লাইভ মাইভই দেখতে পাচ্ছি না। হ্যাঁ, খেলা হওয়ার আগেই আপনি হেরে বসে রইলেন। আর কি কি কথা না আপনি বলেছেন ধরিত্রীদিকে, মানে কোনো কথাই বাদ যায়নি, কোনো কথাই বাদ যায়নি। কেউ আপনাকে মানে জাস্ট একটু ভালোভাবে মিষ্টি মিষ্টি কথা বললো আর আপনি ভ্যাল 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 করে উগলে গেছেন। এই হাবলির ব্যাপারেও বলেছেন কত কত টাকা নিয়ে সে কেস চালায়। তারপরে ওই গামলার ব্যাপারেও বলেছেন তার বাপের বাড়িতে তাকে 40,000 টাকা দিয়ে খেতে হয়। তারপরেও আবার কি বলেছেন যে ও নাকি চরিত্রের দিকে ভালো না। বলছি এ গামলা, গামলা শুনতে পাচ্ছিস? তোর সমাজসেবক দাদা তোর নামে কি বলছে, বলছে তোর নাকি চরিত্র ভালো না। সত্যি মায়েরই কি হাসিটাই না আমার পেয়েছিল। কাকে বিশ্বাস করে সমস্ত কিছু মানে পায়ে সমর্পণ করেছে এই আমাদের ক্যাথা, সেখানে কি না সমাজসেবক দাদাকেও বলতে হচ্ছে ওর চরিত্র ভালো না। আমরা যে কথাগুলো এতদিন ধরে বলে দিয়েছি তাতে সিলমোহর সেবক দাদার কালকের ওই মানে কল রেকর্ডিংই দিয়ে দিয়েছে যে এর চরিত্র ভালো না। তা বলি দাদা, মেয়ে দেখলেই কি আপনার সমস্ত কিছু ফরফর ভরভর করে বলে দিতে হয় সব কিছু? হ্যাঁ, অবশ্যই এবার থেকে আপনি ভাববেন যে আর কাউকে কিছু কথা বলা যাবে কি যাবে না, তাই না? হ্যাঁ, আর ওয়াইটি এমন একটা জায়গা বাপরে বাপ যেখানে কারোর বিশ্বাসযোগ্যতাই বলে কিছু নেই। আমি তো তাই দেখছি, কাউকে আমার ফোনের ব্যাপারে একটা ফোন করেছি যে আমার ফোনটার সেটিংসে একটু প্রবলেম হচ্ছে, সেই ব্যাপার নিয়েও সে আমাকে কি রটিয়ে দিল, আমি নাকি তাকে রাত 8টায় ফোন করেছি। মানে 8টায় ফোন করেছি, আমার কোনো অসৎ উদ্দেশ্য ছিল, মানে সে সেটাকে প্রমাণ করতে চাইলো। সে তো আমার চরিত্রে ওই 49টা লাগাতে পারছে না, কিছু পাচ্ছে না, তাই 8টার সময় আমি নাকি তাকে ফোন করেছি। ঠিক আছে, মানে সিরিয়াসলি, মানে বলতে এখানে না মানে মানে কি বলবো, এখানটায় যে কি হয় এটা একটা সত্যি রঙ্গমঞ্চ। আর সেইখানে আপনি কি করেছেন, ধরিত্র দিকেও বলে দিয়েছেন। তবে এটা আমি ভালো বলবো যে ধরিত্রীদি এই কাজটা খুব ভালো করেছে। হ্যাঁ, অটো রেকর্ড ওর মোবাইলে অবশ্যই হয়, কারণ আমি সেটা জানি। সে অটো রেকর্ডগুলো সুন্দরভাবে হয়েও গেছে আর ধরিত্রীদি সেটা সুন্দরভাবে গুছিয়ে রেখে দিয়েছে, ডিলিট টিলিট করেনি। কখন কোন প্রয়োজনে কাজে লেগে যায়, তাই না? যেমন আজকে সঙ্গীতা ম্যাডামের এই চ্যানেলটাতে আমরা জানতে পারছি যে সেবক দাদা তলে তলে কি ধরনের কাজ করে। হ্যাঁ, এদিকে ক্লায়েন্টকে মানে সুবিচার পাইয়ে দেওয়ার জন্য ছেলে আন্দাবে ছেলে আন্দাবে ছেলে আন্দাবে, তাই নিয়ে সবার কি লাইভ, বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে। ওরে মা গো মা, কি খেলা। তারপরে কি হলো, তারপরে তো কিছুই আমরা দেখতে পেলাম না। বাচ্চা তো বাচ্চার সঠিক জায়গাতেই আছে, অর্থাৎ তার বাবা ঠাম্মি আর দাদাই, হ্যাঁ মনে হয় বড়দা বলে, তার কাছেই রয়েছে। আর এই যে মানে বাচ্চা অন দা ওয়ে বলে সেই মা তো দেখি এখনো পর্যন্ত বসেই আছে। তবে মনে হয় যতদূর সম্ভব মানে বাচ্চাকে দেখতে পাওয়ার মানে দেখতে যাওয়ার একটা হয়তো পারমিশনের জন্য মনে হয় একটা কোনো পিটিশন জমা দিয়েছে হাইকোর্টে।
কিন্তু বাচ্চা নেওয়ার ক্ষেত্রে কোনো কিছু এখনো পর্যন্ত করেনি, কোনো কাস্টাডি মামলা টামলা এখনো পর্যন্ত করেনি না, সেটা বড় কথা না। তাহলে দাদা আপনি তাহলে কি কি বোঝাতে চাইছেন, মানে আপনি কোন দিকে খেলাটা খেলতে চাইছেন? আদৌ কি আপনি যেই ক্লায়েন্টের হয়ে কাজটা করতে চাইছেন সঠিকভাবে তাকে বিচার পাইয়ে দেওয়ার জন্যই করছেন তো, নাকি আপনার জাস্ট বিকজ অফ টাকা, নাকি আপনার জাস্ট বিকজ অফ টাকা পাওয়ার জন্য আপনি এই খেলগুলো খেলছেন? সত্যি আপনি যে একজন সমাজ সেবক, হিউম্যান রাইটসে আপনার একটা মানে রয়েছে, আপনার একটা ভালো একটা পোস্ট রয়েছে, সেখানে আপনি হিউম্যান অ্যাক্টিভিস্ট নামে আপনি পরিচিত। আজকে আপনার সম্মানটা কোথায় গেল? ইউটিউবে যেখানে আপনি ফেস ভ্যালু তৈরি করার জন্য আপনি আপনার একটা চ্যানেল খুলে প্রত্যেক দিন লাইভ করছেন, আর পিছনে পিছনে ফোনে সেটিংসের মাধ্যমে আপনি গেম খেলার চেষ্টা করছেন, সেটা পুরোটাই ভান্ডা ফাটিয়ে দিল কে? সঙ্গীতা ম্যাডাম। তবে ওই যে পাঞ্জা লড়ে ফেলেছেন না সঙ্গীতা ম্যাডামের সাথে, সেজন্য সঙ্গীতা ম্যাডাম আপনার আসল মুখোশটা পুরো টেনে ছুঁড়ে ফেলে আসল মুখটাকে দেখিয়ে দিয়েছে মানুষের সামনে। ঠিক করেছে ম্যাডাম। ম্যাডাম যে একজন সত্যিই একজন মানে যোদ্ধা, সত্যি একজন যে পারদর্শী মহিলা, সেটা ম্যাডামের কথাবার্তা এবং লাইভে বোঝাই যায় যে সত্যিই উনি সেই রকমের একটা দুর্ধর্ষ মহিলা। আপনি হাবলি ডাবলি এরা এখনো ছোট্ট ছোট্ট একদম দুগ্ধপোষ্য শিশু তার কাছে, আপনারা তার এখনো পর্যন্ত সেই পজিশনে যাওয়ার মতো তৈরি হননি, ঠিক আছে? সেখানে খেলা হবে। কি সুন্দর আপনি পরিষ্কারভাবে, আর কার কাছে বলছেন? প্রথমে ভেবেছিলেন যে সোমা ধরিত্রীরা এরা হচ্ছে কি, এরা ওই গামলার পক্ষেই ভিডিও করে তোর লোক, হ্যাঁ, কিন্তু আপনি বুঝতে পারেননি যে আপনি এতগুলো কথা বলে দেওয়ার পরেও এইগুলো এইভাবে আপনার মাঠে মারা যাবে, তাই না? হ্যাঁ সত্যি আরও অনেক বাকি আছে। সঙ্গীতা ম্যাডাম বলেছে আরও আস্তে 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 করে দেবে, আমরাও মজা নেব। কি বলেন দাদা? খেলা যখন হবে বলেছেন, তো খেলাটাকে তো সুন্দরভাবে খেলতে হবে, তাই না? ও এইবার আসি আমার নিজস্ব কন্টেন্ট, ঘোড়ামুখী দালাল, ওরে দালাল, তোরে আবার কি বলেছে সন্দীপ? কচু খাওয়াবে, কচু। তুই আবার বলেছিস কি মাছের মাথা দিয়ে না হলে ছোলা দিয়ে খাবি না, এমন কচু তোরে খাওয়াবে, তোর মাছের মাথা আর মানে ওই কি বলে ছোলা দিয়ে খাওয়া ভুলে যাবি, এমন তোরে চুলকাইবে ওই কচুতে। আচ্ছা, কি বলছিস তুই সন্দীপের নামে? সন্দীপ এমন একটি মহিলাকে রেখেছে, সে কি তাদের বাড়িতে সে থাকে, পড়ায়। বলছি কি সন্দীপ তার চ্যানেলে কন্ট্রোভার্সি চাইছে, এটা অবশ্যই ঠিক কথা। ওই মাঝে মাঝেই হয় অসতর্কতাভাবে না হলে সতর্কভাবেই যে সন্দীপ প্রচ্ছন্নভাবে দেখিয়েছে কোনো একজন মহিলা তাদের বাড়িতে আছে, এটা পরিষ্কারভাবে প্রমাণিত। কিন্তু লেকিন বাট সেই মহিলাই যে রাতের বেলায় নাইট স্টে করছে, সন্দীপের কাছ থেকে 15,000 টাকা নিচ্ছে, তারপরে হচ্ছে লাল লাল চুল, তাই না? আবার সন্দীপকে বলেছে ভুঁড়ি কমাতে, আবার নাকি কি বলছিলিস তুই আবার যে ওই বজরংবলির পুজো করাতে। বলছি কি এত কিছু ইনফরমেশন তুই আবার পাচ্ছিস কোথা থেকে? সন্দীপ যতটুকু দেখিয়েছে তুই তার উপরে ভিডিও কর। সন্দীপের সাথে নাকি মেয়েটির বিয়ে হয়ে গেছে, এই সমস্ত আলফাল কথাবার্তা বলে বলে মানুষের কাছে আর কত লাথি জাটা খেতে চাইছিস? হ্যাঁ, মেয়েটি আদৌ সেই বাড়িতে থাকে কিনা, মানে রাত্রি বাস করে কিনা, সন্দীপের বিছানার সঙ্গিনী হচ্ছে কিনা, এই সমস্ত তো ভিডিওতে আমরা কোথাও দেখতে পাচ্ছি না। হয়তো বা মেয়েটি সকালে আসে রাতে চলে যায়, হয়তো বা সারাদিন থাকে। সেই নিয়ে তো এইভাবে কন্ট্রোভার্সি করা যায় না, যেটা আমরা ভিডিওতে না দেখছি সেই সম্পর্কিত তো আমরা বলতে পারি না। হ্যাঁ, তুই এবার বলবি যে ল্যাটাকে নিয়ে বলা। শোন, ল্যাটাকে বাসের মধ্যে দেখা গেছে যখন ওরা তীর্থ করতে গেছে, কিন্তু তুই কিন্তু সেই জিনিসটাকে দেখেও পর্যন্ত বলতে পারিস না। কোথায় একটা আঙুল দেখা গেছে, কোথায় একটা হাত দেখা গেছে, কোথায় নেল পালিশ দেখা গেছে, কোথায় সেই হাতের মধ্যে মেহেন্দি পরা দেখা গেছে, সেটা নিয়ে সন্দীপকে সঙ্গে সেই মেয়েটিকে একদম
বিছানার পার্টনার বানিয়ে দিচ্ছিস, তার সঙ্গে সন্দীপের বিয়ে দিয়ে দিচ্ছিস, এই যে জিনিসগুলো করছিস এগুলো একটু বেশি বাড়াবাড়িগুলো করে ফেলছিস না? অথচ যেখানে ল্যাটার উপস্থিতি বোঝা যাচ্ছে, এবং ল্যাটাকে প্রমোট করেছিলিস তুই, তোর চ্যানেলের মাধ্যমে তুই সেখানে কল রেকর্ডিং শুনিয়ে দিয়ে সেখানে তুই প্রমোট করেছিলিস যে ল্যাটা গামলার জীবনে উপস্থিত আছে, এবং গামলা নিজেও সেখানে কমিউনিটি পোস্টের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে সে ল্যাটার হাতটা শক্তভাবে ধরবে বলেই সে সন্দীপের সংসার ছেড়ে বেরিয়ে গেছে। তার উপরেও তুই কিনা কি করে চাপানোর চেষ্টা করছিস, না ক্যাথার সাথে এখন আর গামলার সম্পর্ক নেই, না না সম্পর্ক নেই, তোমরা বিশ্বাস করো, তোমরা বিশ্বাস করছো না, এখন আর সম্পর্ক নেই। মানে কত ধরনের চালাকি আর কত ধরনের বজ্জাতি বুদ্ধি অ্যাপ্লাই করা যায় সেটা তোর থেকে শিখতে হয়, তাই না? এইদিকে মেয়ে একদিন দুদিন ভিডিও স্কিপ করে দেয়, শনিবার শুক্রবার আসলে শুক্রবার ভিডিওটা দেয়, শনিবারে স্কিপ, আবার রবিবারে ভিডিও। এই শনিবারে স্কিপের মানেটা কি? নিশ্চয়ই সে ল্যাটার বাড়িতে যায় বলে সেই জন্য সে ভিডিও করতে পারে না, তাই তো? সেই জন্য সে, কিন্তু তুই কোনোদিন স্বীকার করবি না। এদিকে ল্যাটার দোকানে মানে ল্যাটার বাড়িতে বসে গামলাকে দেখা গেল যে গায়ে একটা হলুদ চাদর মানে শাল দিয়ে জড়িয়ে সে দোকানদারি করছে, তুই সেখানে এআই অ্যাপের মাধ্যমে বুঝিয়ে দিলি না এটা অন্য মহিলা, পুরো মহিলার পুরো মুখ জলজান্তভাবে আরজ দেখিয়ে দিল, সেটাকে তুই বিশ্বাসই করতে চাইলি না। তারপরে কি হলো, অযোধ্যা কাণ্ডে বাসের মধ্যে যাওয়ার সময় সবাই বুঝতে পারছে, গলার আওয়াজ শুনতে পাচ্ছে, কি বলে ওই ফোকলার গলার আওয়াজ শুনতে পাচ্ছে, প্রচ্ছন্ন ছায়া পড়ছে দেওয়ালে, কিন্তু তুই সেটা মানতে রাজি নোস। যেই আরস কিনা ভান্ডা ফাটিয়ে দিল বাসের ওই ছবিটা দিয়ে, তখন তুই বলছিস হ্যাঁ গেলেই যেতে পারে, এত এত লোক যাচ্ছে, তার মধ্যে একজন সহযাত্রী, সহযাত্রী শুধু ওকেই হতে হয়েছিল, এত লোক বাদ দিয়ে শুধু সহযাত্রী গামলার সাথে ল্যাটাকেই থাকতে হবে। এই যে আবার এখন গেছে না গুজরাটে, সেখানেও ওর মা কিন্তু যায়নি, সেখানেও ওর মা ওই অবধি দেখালো যে সে ওই হাওড়াতে এসে সে বসে আছে, কিন্তু মা সেখানে যায়নি, গেছে হচ্ছে ল্যাটা। কারণ সে যে গেছে সেখানে ট্রেনের টিকিট, সেই টিকিটের কি মানে বিবরণ সে কিন্তু পরিষ্কারভাবে দেখাতে পারেনি, হ্যাঁ পরিষ্কারভাবে আমাদের কাছে দেখাতে পারিনি, এখানেও জল মেশানো আছে। এবং তুই বলেছিস গামলাকে যে তুই কিন্তু ভালোভাবে মানে ঠিকঠাক মতোভাবে করিস, সমস্ত কিছু ক্যামেরার ক্যাপচার করিস, না হলে তো এরা সব জায়গা থেকেই তথ্য খুঁজে বার করে আনবে, এটাই তো স্বাভাবিক। কারণ সন্দীপের ঘর থেকে এ বেরিয়ে গেছে কি করবে না, নোংরামি করবে বলে ক্যাথা। সন্দীপ যতদিন বিবাহিত অবস্থায় ছিল, সন্দীপের কিন্তু এরকম সেক্স চ্যাট বা এইরকম ব্রা মানে কি আর বলবো, ব্রায়ের হুক খোলাখুলি এই ধরনের কোনো রকমের রিভিল হয়নি, কিন্তু কোনো মেসেজ কল রেকর্ডিং রিভিল হয়নি। কিন্তু গামলা কিন্তু ওর 5 বছরের সংসার করার পরেও, বাচ্চা হয়ে যাওয়ার পরেও, সন্দীপের বাড়িতে থাকার পরেও কিন্তু এই ধরনের কাজগুলো করে গেছে, এবং এই ধরনের কাজগুলো সন্দীপের হাতেই পড়েছে, পর সন্দীপের হাতেই পড়। তারপরে গিয়ে সন্দীপ সেটাকে গিয়ে মানে গামলার সাথে গিয়ে সেটাকে গিয়ে একটা অপোজ করেছে যে কেন সে এই জিনিসটা করলো, কেন তাকে ঠকালো। সন্দীপ কিন্তু বিবাহিত অবস্থায় কখনো কোনো মহিলার সাথে সম্পর্ক করেনি। হ্যাঁ, এখন তুই বলছিস যে এই যে শিলিগুড়ির কেসটা, হতেই পারে একটা পুরুষ সে যদি দীর্ঘদিন কোনো বউয়ের সাথে যদি তার সম্পর্ক না থাকে, অথচ বউকে সে বুঝতে পারছে, দেখতে পাচ্ছে যে সে কিনা এই ভ্যালেন্টাইন্স ডেতে তার মানে প্রেমিকের সাথে সে ভ্যালেন্টাইন্স ডে পালন করতে যাচ্ছে, তার মা বাবা তাকে সাজিয়ে গুছিয়ে একদম সুন্দরভাবে পাঠিয়ে দিচ্ছে সেই সঙ্গীর কাছে, যাতে করে সে সেখানটায় যেতে পারে। তারপরে আবার কি হচ্ছে, তারপরে সেখানটায় দেখা যাচ্ছে যে এই মানে কল রেকর্ডিং, যেখানে কি না গামলার সঙ্গে ল্যাটার গলার আওয়াজ শোনা যাচ্ছে যে তারা গামলার ঠিকা নিয়ে বসে আছে নাকি। ফোনটা করা হলো হচ্ছে গামলাকে, ফোনটা রিসিভ করলো কে, মানে ল্যাটার কাকু, পাশের বাড়ির কাকু। তারপরে কিছুক্ষণ পরেই আবার নিজেই ল্যাটা স্বরূপে ফোনটা ধরে নিজের মূর্তিতে স্বমহিমায় ফোনটা ধরে বুঝিয়ে দিল যে এইখানটায় গামলার পাশে ল্যাটা অল টাইম এইরকম পাশাপাশি খেলাখেলি করে। তো এই খেলবে বলেই তো না গামলা বাড়ি থেকে বেরিয়েছিল, সেইখানটায় এত দিন ধরে সে নোংরামি করে যাচ্ছে, বিয়ের মানে করার পরেও জানি না আদৌ ছিল কিনা বা
পরবর্তীকালে ধরা মানে 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 কৃষাণু হয়ে যাওয়ার পরে এই ল্যাটার সাথে গামলার আবার সম্পর্ক হয়েছে বলে মনে হয় তার আগে ছিল না। যাই হোক, কিন্তু বিবাহিত একটি মহিলা কি করে মানে স্বামী, সংসার, সন্তান থাকা সত্ত্বেও একটা পরপুরুষের সাথে এরকম নোংরামি পানা করতে পারে, সেখানে তার সেক্স চ্যাট রিভিল হয়ে যেতে পারে, তারপরেও তুই তার কোনো দোষই দেখতে পারিস না। ছোট্ট একটা বাচ্চা মেয়ের, যে রুমালি বলেছে বাচ্চা মেয়ের বাচ্চা ভুল, অথচ এখন তোকে শিলিগুড়ির কেসটা নিয়ে, যেখানে ওই মহিলার সাথে কোনো একটা ব্যাপারেও হোক সন্দীপ জড়িয়ে পড়েছে, এটাও সত্যি, না হলে তো আর এত কথা উঠতো না, কিন্তু তুই সেইটাকে নিয়ে নিয়ে বারে বারে খোঁচাচ্ছিস। তখন কি ওর বউ বাড়িতে মানে ছিল ওর সঙ্গে? আর ওর বউ তো সংসার করবে না বলেই বাড়ি থেকে বেরিয়ে গেছে। তুই বারংবার কেন বলছিস যে ওর বাড়িতে বউ নেই, তারপরে একটা মহিলা আছে? সেটাই তো স্বাভাবিক, বাড়িতে বউ থাকার পরে যদি একটা মহিলা থাকতো, সেটা নিয়ে তো একটা জোরালোই কেস হয়ে যেত, যে বাড়িতে বিবাহিত বউ থাকার পরেও আবার আর একটা মহিলা কি করে আসে বাড়িতে? যে বউ থাকবেই না, যে বউ সংসার করবেই না, তো সেই বউ যখন চলে গেছে সেখানে তো আর একজন এন্ট্রি নিতেই পারে, এটাই তো স্বাভাবিক কথা, এটাই স্বাভাবিক কথা। তার মধ্যে তুই কেন রং চং মিশিয়ে সেটাকে উপস্থাপন করার চেষ্টা করছিস? এটাই তো আমি বুঝতে পারছি না, এটাই আমি বুঝতে পারছি না। আর শিলিগুড়িতে কোন গাড়ির মধ্যে কি ডান্সিং হয়েছিল কি না বা না হয়েছিল, এগুলো আমরা ভিডিওতে দেখিনি, সুতরাং এই নিয়ে কোনো সত্যতা নেই তার। তুই বারংবার এগুলো বোঝাতে বসিস না যে তুই সত্যি বলিস। তুই মন্দিরের সময় যে সোমনাথকে মানে আজে বাজে ভাবে যেভাবে বলেছিস, কতটা যে তুই সত্যি বলেছিস সোমনাথের এগেনস্টে, পরবর্তীকালে তোকেই বলতে হয়েছিল যে না, সোমনাথ কখনোই মন্দিরাকে গায়ে হাত দেয়নি, তুই বানিয়ে বানিয়ে মিথ্যে বলেছিস। সুতরাং তোর এই মিথ্যে বলার স্বভাবটা তোর আছে, তোর এই মিথ্যে বলার স্বভাবটা আছে। তা তোকে কি করে মানুষ বিশ্বাস করবে যে শিলিগুড়িতে গাড়ির মধ্যে ডান্সিং হয়েছিল, গাড়িটা বসে বসে ঝাঁকুনি দিচ্ছিল, আর ওরা ভিতরে বসে বসে সন্দীপ আর ওই শিলিগুড়ির ওই মানে বৎকন্যা কি কি কাজ করছিল? এটার তো আমরা কোনো প্রমাণ পাইনি। তুই যেগুলো হাতে নাতে প্রমাণ পাচ্ছিস, তারপরেও তুই সেগুলো অস্বীকার করে যাচ্ছিস, অথচ আমরা যেই প্রমাণগুলো পাইনি তুই সেইগুলোকে তুলে তুলে নিয়ে ধরছিস। তুই সত্যিই প্রমাণ করার চেষ্টা করছিস, তোর সত্যি তুই তোর নিজের কাছে রাখ। চল ফট, সত্যি দেখাচ্ছে সত্যি। আজকে যদি সন্দীপের কাছে কোনো একটি মেয়ের যদি উপস্থাপনা থাকেও, আজকে তার বউ চলে গেছে, 1 বছরের বেশি হয়ে গেছে, তারপরে তার জীবনে যদি কোনো একটা মেয়ে এসেও থাকে, তাতে দোষের কোথায়? তাতে দোষের কোথায়? কি ভুল হয়েছে বা কি অন্যায় হয়েছে? একটা মেয়ে বিয়ে করে 5 বছর সংসার করার পরেও সেই বাড়িতে থেকে পরপুরুষের সাথে সেক্স চ্যাট করছে, খোলাখুলি করছে, দেখানো মানে এ ওকে দেখাচ্ছে, ও ওকে দেখাচ্ছে, সেইগুলোতে যদি তুই দোষ না খুঁজে পাস, বিয়ের পরে বউ চলে গেছে, বউ সংসার করবে না, ত্যায্য করে দিয়ে গেছে, তারপরেও একটা মহিলা যদি সেই পুরুষের জীবনে ঢোকে, প্রবেশ করে, তাহলে খুব নোংরামি হয়ে যাচ্ছে, খুব দোষের হচ্ছে, মানে ফাটছে, জায়গায় জায়গায় ফাটছে। যেটা সঙ্গীতা ম্যাম করে দিয়েছে সেটা তোরা নিতে পারছিস না, সেই জন্য ফাটছে। আর ভাদ্র মাসে বিয়ে ভাই কার হয়? তোদের মতো লোকেদেরই হয়, তোদের মতো মহিলাদেরই ভাদ্র মাসে বিয়ে হয়, বুঝলি? কুকুর বিড়াল পেয়ে গেছিস তো, সন্দীপকে কুকুর বিড়াল পেয়ে গেছিস যে সেখানে সন্দীপের বিয়ে দিয়ে দিয়েছিস। হ্যাঁ, কোনো প্রমাণ দিতে পারবি তুই? তুই শিলিগুড়ির কথা নিয়ে বলছিস, সেখানে হোয়াটসঅ্যাপের চ্যাট, অমুক চ্যাট, আরে তুই কর না কিছু, তোর যদি সেরকম ছেঁড়ার যদি ক্ষমতা থাকতো না, তুই অনেক ছেড়ে এর আগেই তুই আঠিটা বেঁধে দিতিস। তোর লজ্জা করে না? তোর লজ্জা করে না? এতদিন মন্দিরাকে নিয়ে নিয়ে মানে মিথ্যে মিথ্যে চারিতা করে মন্দিরাকে নগ্নভাবে এক্সপোজ করে দিয়ে, তারপরে মন্দিরার বাড়িতে গিয়ে লাল লাল কষা মাংসের ঝোল খা, যে মন্দিরা তোর বাড়িতে কেস পাঠিয়েছিল, যে মন্দিরা তোর বাড়িতে কেস পাঠিয়েছিল, তারপরেও হচ্ছে ওই MSLদের কাছ থেকে একটা কেস খেয়ে বসে আছিস, তারপরে সন্দীপও একটা কেস পাঠিয়েছিল। এত কেসে কেসে জর্জরিত হওয়ার পরেও তুই আবার বড় বড় কথা বলতে বসে যাস। তোকে কারা দেখে রে, কারা সাপোর্ট করে? তোর শ্বশুর শাশুড়িরাও পর্যন্ত তোকে সাপোর্ট করে না, তোর মুখই দেখে না, তোর মুখই দেখে না। তুই এত বড় হতচ্ছাড়ি বদমাইশ, এমনভাবে তাদের সাথে সম্পর্ক করে রেখেছিস যে তারা তোর মুখই দেখতে চায় না, তারপরে সন্দীপের চরিত্র নিয়ে চচ্চড়ি করতে বসেছিস। চচ্চড়ি আগে দেখ, তোর বরটা মলে গিয়ে দেখ কত মহিলার সঙ্গে তঞ্চকতা করে বেড়াচ্ছে, সেইটা আগে গিয়ে খোঁজ নে, সেটা গিয়ে খোঁজ নে, তোর বরটাকে আগে সাবধান কর, দেখ আবার কোন কোন মহিলার প্রতি পরকীয়া না করে বেড়াচ্ছে।
তুই যে দুপুরবেলায় তোর কোনো এক সহক্রিয়টারকে বাড়িতে ডেকেছিলিস চুমু খাবি বলে, সে তো সেই কথা তো সবার হাটের মাঝেই বিক্রি করে দিয়েছে। সবাইকে কি তোর মতো ভেবে বসেছিস যে তোর যেমন মনের মধ্যে গোপন বাসনাগুলো থাকে, সেই গোপন বাসনাগুলো সবার মধ্যে থাকে, তাই ভেবে বসেছিস? তুই তো বিয়ের আগেও কোনো একটি বিবাহিত পুরুষের সাথে সম্পর্ক ছিলিস, তুই নিজে বলেছিস তোর কোন কাকু সে নাকি তোর বাবাকে ফোন করেছিল, সেই ফোন রিসিভ করতে গিয়ে নাকি তুই প্রেমের মধ্যে জড়িয়ে পড়েছিলিস। তুই সবাইকে তার সঙ্গে মানে সেইভাবে করতে বসেছিস, মানে একই লোক বলে প্রমাণ করতে বসেছিস। তুই নোংরা বলে তুই সন্দীপকেও নোংরা বলে দিচ্ছিস। যেখানে সন্দীপের বাবা আছে, মা আছে, সন্দীপের ছেলে আছে, সেইখানটায় ওরা মানে সন্দীপ নোংরামি পানা করছে, বিয়ে করে নিয়েছে, অমুক করে নিয়েছে, কত কিছু তুই বলে ফেলছিস। এইগুলোর আদৌ কিন্তু তোর কাছে কোনো সঠিকভাবে প্রমাণ নেই, সঠিকভাবে তোর কাছে প্রমাণই নেই। অথচ তোর তো বলতেই হবে, যেমন ওই দেবশ্রীদি, তার তো মানে কি আর বলবো, সে সবার আগে তথ্য মানে যা আছে যত কিছু আছে সে আগেই ফাঁস করতে চায়, কোনো গোপন জিনিস সে আগেই ফাঁস করতে চায়, সে সবার আগে ভাইরাল হতে চায়, তার সবার আগে ভিউজের দরকার। এবং সেটা তোর ক্ষেত্রেও কোথায় তুই দেখতে পেয়ে গেলি যে পাশের ঘরে কণিকা নাকি ওর ভাসুরের সাথে যৌবনের এডিট করছে। আমরা কিন্তু কেউ কোনো জায়গায় দেখতে পাইনি তার মেয়েটির মধ্যে চরিত্রের নোংরামিপানা আমরা দেখতে পাইনি, তুই সেখানে দেখতে পেয়ে গেছিস। এমন হতচ্ছাড়ি, এমন অসভ্য, এমন বাজে টাইপের মহিলা তুই, এত বদ চরিত্রের মহিলা। তোর বরটাও তো দুপুরবেলায় থাকে না, দুপুরবেলায় কার কার সাথে তুই কি কি করিস আমরা কি সেটা দেখতে গেছি? এখন যদি সেই নিয়ে বলি যে তুই সত্যিই তোর ভাগনাকে ডেকে ডেকে ভাগনা মুয়ে মুয়ে মারাস, তারপরে যাকে বলেছিলিস পরকিয়া পরকিয়া খেলবি তাকেই আবার বাড়িতে ডেকে এনে পরকিয়া খেলছিস, এসব বললে কেমন লাগবে? যা ভিডিওতে হবে সেইগুলোতে দেখে বল। হ্যাঁ, সন্দীপ কন্ট্রোভার্সি চাইছে, অবশ্যই সন্দীপ কন্ট্রোভার্সি চাইছে, না হলে মেয়েটার ওইভাবে প্রচ্ছন্নতা আমরা দেখতে পেতাম না, বা ওর মানে মেয়েটিকে ওই মাম্মাম বলে ডাকা। এবং মাম্মাম যে সত্যি মায়ের মানে কোনো রকমের রিপ্লেসমেন্ট কিনা সেটা কিন্তু আমরা জানি না, মাম্মাম কারোর নামও হতে পারে, মাম্মাম কারোর নামও হতে পারে, এরকম ম দিয়ে মাম্মাম এরকম নাম অনেকেরই আছে। তো সেটা যে মায়ের রিপ্লেসমেন্ট সেটাই বা তোরা কি করে ধরে নিচ্ছিস? আর যদিও বা পরবর্তীকালে এই মেয়েটিও সন্দীপের বউ হয়, পরবর্তীকালে যদি ডিভোর্সটা হয়ে যায় সন্দীপের, তারপরে অসুবিধার কি আছে, ক্ষতির কি আছে? তাই বলে সন্দীপের চরিত্র গামলার মতো, যে বিয়ে করে সংসারে থাকার পরেও অন্য পরপুরুষের প্রতি আকৃষ্ট হয়ে সংসার ছেড়ে দিয়ে তার হাত ধরবে বলে চলে যায়, তারপরে তুই তার হয়ে কথা বলতে বসেছিস। সন্দীপও নোংরা, সন্দীপ এতদিন কোনো মহিলার সাথেই সম্পর্কেতে ছিল না, যদি বা হয় তার বউ চলে যাওয়ার আজকে 1 বছরের মাথায় গিয়ে সেইগুলো আমরা জানতে পারছি। হতেই পারে ডায়লগ, বড় বড় ডায়লগ দিতে বসে যাস, তোকে কারা দেখে রে? তোর তো কোনো গ্রহণযোগ্যতাই নেই, হ্যাঁ গ্রহণযোগ্যতাই নেই তোর। এত এত নোংরা নোংরা কথা বলে তুই সেখানে ওই কি বলে মানে ম্যান্ডিকে মা চু 12 ভাতারি এত কিছু বলে আবার তার বাড়িতে লাল লাল কষা মাংসের সাটাত করে সাটাতে গেছিলি, সাটাত করে। এখন যদি আবার তোকে সত্যিই সন্দীপও যদি আবার আমন্ত্রণ দেয়, তুই আবার তোর মানে কাপড় চাগিয়ে মাথায় দিয়ে তুই আবার দৌড়াবি সন্দীপের বাড়িতে। তুই এত বড় একটা হতচ্ছাড়ি আর নোংরা অসভ্য মহিলা, তোর বরই তোকে একমাত্র সাপোর্ট করে, আর নয় কোনো পুরুষ তোর মতো মহিলাকে সাপোর্ট করবে না। কারণ যে মহিলা এই ধরনের নোংরা, যার বাড়িতে দিনের পর দিন লিগাল নোটিশ আসে, যার বাড়িতে দিনের পর দিন লিগাল নোটিশ আছে, সে কি না সত্যবাদী যুধিষ্ঠির, সে কি না ভালো মহিলা, তার চরিত্রের মানে কোনো কিছুই নেই, যে কিনা সবার চরিত্রের চচ্চড়ি করে বেড়ায়। তুই তো বলেছিলিস না তোর বনুর কাছে যে তোরও নাকি কোনো এক 5-6 বছরের ছেলের প্রতি তোর আকৃষ্টতা আছে, তাকে তুই বাড়িতে ডাকতে পারিস না, বিছানায় সম্পর্ক হয়নি। তাহলে ভাব তুই কত রকমের মানে কত দুশ্চরিত্রা মহিলা বলে তুই প্রত্যেকটা পুরুষের চরিত্রগুলোকে হনন করিস, প্রত্যেকটা। আর এমনভাবে বলিস মুখ দিয়ে তাদের পুরো টেনে টেনে জামা কাপড়গুলোকে খুলে খুলে তুই নগ্ন করে দিস। তুই এত বড় বাজে, এত বড় মানে নোংরা মহিলা। তোর বরটার স্পাইন নেই বলেই সেই জন্য তোর বর তোর মতো মহিলাকে নিয়ে সংসার করে, আর নয় তুই কোনো বাড়ির বউ হওয়ার যোগ্য? সিরিয়াসলি
পড়ে যাস, মাথা ফেটে যায়, তোর শ্বশুর শাশুড়ি তোকে উকি দিয়ে টুকি দিয়ে পর্যন্ত দেখে না, তোকে টুকি দিয়ে দেখে না। তুই করিস অন্যের বিচার, অন্যের চরিত্রের বিচার, সিরিয়াসলি চাল ফট, নোংরা মহিলা কোথাকারে, অসভ্য বাজে চরিত্রের মহিলা। যাকে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই, টাটা।